পবিত্র কাবাকে বলা হয় মহান আল্লাহর ঘর, কিন্তু জানেন কি কাবার উপর দিয়ে কখনো বিমান ওড়ে না। অনেকে আবার বলে থাকেন কাবার উপর দিয়ে কোনো পাখিও নাকি উঠতে পারে না। কিন্তু কেন? পবিত্র কাবা শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি পৃথিবীতে আল্লাহর ঘর। প্রফেসর ইব্রাহিম আহমদ মাকারির মতে কাবা বা বাইতুল্লাহ থেকে এমন এক ধরনের অদৃশ্য শক্তি বা আলো নির্গত হয় যা সরাসরি আকাশে অবস্থিত বাইতুল মামুর পর্যন্ত পৌঁছে যায়। এ কারণে কাবার উপর দিয়ে সরাসরি কোনো বিমান চলাচল করতে পারে না। তবে এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিয়েছেন প্রফেসর ইব্রাহিম আহমদ। তিনি জানান কাবার অবস্থান পৃথিবীর একেবারে কেন্দ্রবিন্দুর কাছাকাছি। পৃথিবীর প্রতিটি বিন্দু থেকে কাবা শরীফের দিক নির্ধারণ করা যায় জ্যামিতিকভাবে, কারণ এটি পৃথিবীর ভৌগোলিক ভারসাম্যের কেন্দ্র। পৃথিবী একটি গোলাকার বস্তু, আর গোলাকার বস্তুর কেন্দ্রে অভিকর্ষ বল সবচেয়ে বেশি কাজ করে। এই চৌম্বক ক্ষেত্র ও অভিকর্ষ বলের মিলিত প্রভাবে কাবার উপর দিয়ে বিমান চলাচল করলে তা তীব্র টার্বুলেন্সের সম্মুখীন হতে পারে, এমনটাই মত অনেক গবেষকের। তবে শুধু ধর্মীয় বা তাত্ত্বিক নয়, এর একটি প্রশাসনিক ব্যাখ্যাও আছে। যারা প্রফেসর ইব্রাহিমের মতবাদে বিশ্বাস করেন না তারা বলেন কাবার উপর দিয়ে বিমান না ওড়ার আসল কারণ সম্পূর্ণ বাস্তব এবং প্রযুক্তিগত। মক্কা নগরীকে সৌদি আরব সরকার নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করেছে, অর্থাৎ এই অঞ্চলের উপর দিয়ে কোনো বাণিজ্যিক বা সামরিক বিমান চলাচলের অনুমতি নেই। কারণ প্রতি বছর লাখ লাখ হাজি এখানে সমবেত হন এবং এমন ঘনবসতিপূর্ণ ও পবিত্র স্থানের নিরাপত্তার স্বার্থে আকাশপথ সম্পূর্ণ নিয়ন্ত্রিত রাখা হয়। আর পাখির বিষয়টি, অনেকেই বলেন কাবার উপর দিয়ে কোনো পাখি ওড়ে না, কিন্তু এর পক্ষে কোনো বৈজ্ঞানিক বা দৃশ্যমান প্রমাণ নেই। বরং হাজিরা প্রায়ই কাবার আশেপাশে কবুতর এবং নানা প্রজাতির পাখিকেও উড়ে বেড়াতে দেখেন। ইসলামী ইতিহাসবিদরাও উল্লেখ করেছেন পবিত্র কাবা বরাবরই জীবজন্তুর জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়েছে। পাখিরা সেখানে উড়ে যায়, কখনো বসে বিশ্রাম নেয়, এমনকি হাজিদের ছায়ায় আশ্রয়ও নেয়। তাহলে প্রশ্ন আসে, এই ধারণাগুলো কেন ছড়িয়েছে? মূলত কাবাকে ঘিরে রহস্য ও পবিত্রতার অনুভূতি এত গভীর যে মানুষের সঙ্গে অলৌকিকতার ছোঁয়া খুঁজে পেতে চায়। ইসলামে কাবা শরীফ এমন এক কেন্দ্রবিন্দু যার দিকে পৃথিবীর কোটি কোটি মানুষ মুখ করে নামাজ পড়ে। তাই এর সঙ্গে এক ধরনের আধ্যাত্মিক সংযোগ মানুষ অনুভব করে, যা বিজ্ঞান দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব নয়। তবুও বাস্তবতা হলো কাবার উপর দিয়ে বিমান না ওড়ার কারণ প্রশাসনিক ও নিরাপত্তার জনিত, আর পাখিরা সেখানে স্বাধীনভাবে ওড়ে, যেমন পৃথিবীর অন্য যে কোনো স্থানে। কিন্তু তবুও কাবা শরীফের উপর যে শ্রদ্ধা, যে অনুভূতি, সেটি যুক্তি বা বিজ্ঞানের সীমা ছাড়িয়ে যায়। কারণ কাবা শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম বিশ্বের আত্মিক কেন্দ্র যা পৃথিবীকে এক বিন্দুতে একতাবদ্ধ করে। এখানে মানুষ আসে কেবল উপাসনার জন্য নয়, বরং নিজেকে নতুন করে আবিষ্কার করতে। হয়তো এই আত্মিক মহিমার কারণেই কাবা নিয়ে আমাদের মনে জন্ম নেয় অসংখ্য প্রশ্ন, অসীম শ্রদ্ধা আর গভীর বিস্ময়। পৃথিবীতে এমন আর কোনো স্থান নেই যেটি একই সঙ্গে ভৌগোলিক কেন্দ্র, আধ্যাত্মিক আশ্রয় আর মানব সভ্যতার একীকরণের প্রতীক। হয়তো সেই কারণে কাবা শুধু স্থাপত্য নয়, এটি এক অনুভূতি যা সময় যুক্ত